ভূত বলতে যে কিছু আছে এইগুলো আমি কখনোই বিশ্বাস করতাম না। ঘটনাটি মাগুরার, আমার শ্বশুরবাড়ির। আমার শ্বশুরবাড়ির পিছনেই একটি খাল ছিল এবং সেই খালের পিছনেই ছিল একটি শ্মশান। প্রায় আশপাশের 10-12 এলাকার সংখ্যালঘু হিন্দুদের কেউ যদি মারা যেত ওখানেই দাফন করত, পুরাইতো। প্রায় আমার স্ত্রী আমাকে বলতো যে রাত বেরাত যদি তুমি পেশাব পায়খানা করতে ওঠো অবশ্যই আমাকে ডাক দিবা, হ্যাঁ, একা একা কখনোই যাবা না। আমি তার কথা একদিন হাসির ছলেই নিই, সে কথাটা আমি কিছু মনেই করি না। ঘটনাটি ঘটে ঠিক তারই একদিন পরে, রাত 12টার সময়, যখন আমি খুব পেশাব চাপে আমার। আমি আর ভাবলাম যে কী বা হবে, আমি ওইসব তো কোনো দিন বিশ্বাস করি না ভূত টুটে। তাই একা একাই গেলাম পেশাব করতে। পেশাব করতে যাওয়ার সময় আমার কেমন জানি একটা গা ভারী ভারী লাগছিল। তো ওইটা আমি কিছু মনে না করে পেশাব করছি। পেশাব করলে মনে হচ্ছে খালের কান্দা দিয়ে কে যেন ঝুমঝুম ঝুমঝুম করে ঝুনঝুনি বাজাতে বাজাতে হেঁটে যাচ্ছে। আমি আবার ভাবছি যে এত রাত্রে ঝুনঝুনি বাজিয়ে কিডা যাচ্ছে। একটু আলো ফুলুক করে দেখলাম আশপাশে, তা দেখি কিছুই না। পরে কি এমন একটা যেন একটা পশুর মতো একটা দেখা যাচ্ছে, হ্যাঁ। যখনই আমার ভালোভাবে চোখটা পড়লো দেখে নিয়ে আমার তো পুরো কলিজা কেঁপে গেল, সারা শরীরের লোম আমার খাড়িয়ে গেল। দেখি একটা ঘোড়া যাচ্ছে, সুন্দর একটা ঘোড়া, এবং ঘোড়ার উপরে রয়েছে একটা মানুষ, কিন্তু মানুষের মাথা নাই, গলায় আবার ছুরি মারা, কাটা মাথা, ঝুনঝুন করতে করতে চলে গেল আমার সামনে দিয়ে। আমার জায়গায় যদি হয়তো অন্য মানুষ থাকতো যাদের হাড় দুর্বল, সম্ভবত তারা জায়গায় মনে হয় অজ্ঞান হয়ে যেত। কি হয়তো আমি বলতে পারছি না। সারা শরীরের লোমের গুঁড়া দিয়ে আমার ঘাম ছুটে গেল। ভয়ে 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 আমি যে পিছন কায় হবো, নিজের ওজন মনে হচ্ছে নিজের ওজন 50 কেজি থেকে আরো 50 কেজি বেড়ে 100 কেজি হয়ে গেছে। খুব কষ্ট করে আমি ভয়তে 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 আসলাম। আসলে আমি ওই রাত্রে আমার স্ত্রীকে বললাম না এই বিষয়ে, কারণ আমার স্ত্রী অবশ্য গর্ভবতী ছিল। তা পরের দিনকে আমার স্ত্রীর এই ঘটনাটা আমি জানাই। আমার স্ত্রী আমাকে বলেছিল, অবশ্য আমার এটা ভুল হয়েছে। আমি বললাম আমার স্ত্রীকে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে গতকাল রাত্রে। আমার স্ত্রী আমাকে খুব সুন্দরভাবে বুঝাচ্ছিল এবং পানি টানি, পড়া পানি, এটা ওটা খালাম খেয়ে, কিন্তু এখন আমার প্রায় প্রায় কেমন জানি মাঝে মাঝে বুক টুক খুব ব্যথা হয়, আমি নড়তে পারি না, গ্যাসও না, কোনো ইয়েও না। তবে এই ঘটনাটি আমার স্ত্রী যে কথা বলল তার সাথে একটা ঘটনা ঘটে যাওয়া, এ তো শুনে আমি আরো ভয় পেয়ে যাই। আমার স্ত্রী বলছিল যে ওই শ্মশানে নাকি একটি সদ্য বিবাহিত একটি নারীর এবং একটি পুরুষ ওখানে গলায় দড়ি নিয়ে মারা যায়। আমি তো এই কথা তোমার তো বলিনি। ওরা প্রায় ওদের অতিরিক্ত আত্মা এইভাবে ঘুরে বেড়ায়। তারা খুব হাসি খুশি ছিল, রাজার মতো তারা ঘুরে ফেরা বেড়াতো, তারা ওই ঘোড়ায় চড়ে বেড়াতো, মানে খুব আনন্দ ফুর্তিতে তাদের দিন কাটতো। কিন্তু তারা কি দিয়ে কি হয়ে দুইজনই গলায় দড়ি নিয়ে মারা যায়। তারপর থেকেই প্রায় ওই রাত 12টা-1টার পরে যখন ভারী রাত হয় ওই সময় এরম ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়। আবার অনেক সময় এরম আওয়াজ হয়, পাশে বাঁশ ঝাড়তো, তার বাঁশ কাইটিয়ে ফাইগি এরই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা কিছুই না। আশা করি এমন ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে। এটি আমার জীবনে বাস্তবে ঘটে যাওয়া এই ঘটনা। কেউ, তবে একটা কথা আমি সবাইকে বলে দিই, কেউ যেন খবরদার কারো সাথে বিটাবিট করে বা কারো কথায় উপহাস করে কেউ কোনো দিন ভুলেও কোনো কাজ করবেন না, এমন কোনো, যাতে জীবনে
প্রচুর ক্ষতি বয়ে আনে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।